ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অনুপ্রবেশের ঘটনা যেন ক্রমাগত বাংলাদেশকে অবজ্ঞা করার একটি কৌশলে পরিণত হয়েছে। ভারত যখন আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে শুরু করে, তখন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের হাতে নাতে ধরেছে। এই ঘটনার মাধ্যমে ভারতের সীমান্ত নীতি এবং বাংলাদেশকে ঘিরে তাদের মনোভাবের অন্ধকার দিক আবারও প্রকাশ পেয়েছে। দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে প্রবেশের দায়ে বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বিজিবি। আটক বিএসএফ সদস্যের নাম উকুল কুমার দাস। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এমন অবমাননা কেবল সীমান্ত লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্তেও এক বিএসএফ সদস্য একইভাবে ধরা পড়েছে। ভারত কেবল অনুপ্রবেশেই থেমে থাকেনি। জয়পুরহাটের সোনাতলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে তারা বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা চালায়। বিজিবির সাহসী প্রতিরোধে এই বেআইনি কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইনের কোনো তোয়াক্কা না করে ভারতের বিএসএফ এ ধরনের কার্যক্রমে প্রমাণ করে তারা বাংলাদেশকে উপেক্ষা করতে চায়। ভারত বাংলাদেশ সীমান্তের এই ঘটনা নতুন নয়, বরং এটি ভারতীয় ঔদ্ধত্যের একটি নতুন উদাহরণ মাত্র। শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। তা সত্ত্বেও বিএসএফ একের পর এক আইন লঙ্ঘন করে যাচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশের জনগণ কি তাদের সার্বভৌমত্বের উপর এভাবে বারবার আঘাত হানতে দেবে? বাংলাদেশের বিজিবি যেমন অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে আটক করেছে, তেমনি সীমান্তে যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদাই প্রস্তুত রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের এ ধরনের আচরণ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রতিটি ঘটনা বাংলাদেশকে তার জাতীয় নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক করে তুলেছে। সময় এসেছে এই ধরনের অপমানের জবাব দেওয়ার, এমনটাই মনে করছেন বাংলাদেশের জনগণ।